শুভ সকাল বন্ধুরা, আজ মঙ্গলবার। তাই মাসের পূর্ণিমা তিথিতে প্রতি মাসেই আমি বিপদনাশিনী তেল সিঁদুর দেই, সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করছি। তো তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো, আমিও ভালোই আছি। পুজোটা করছি তোমাদের সঙ্গে, সেটাই শেয়ার করছি। তোমরা দেখতে থাকো, পাঠো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে, এভাবে সাপোর্ট করার জন্যে। আর দেখো, মালা গাঁথতেছি গোপাল আর মা বিপদনাশিনীর জন্যে। মালাটা গেঁথে তারপর ফল আমান্য করে দেখো মালাটা গাঁথা শুরু করে দিয়েছি। মালা গাঁথা হলে তারপর ফলটা আমান্য করে তারপর ঘরটা বসিয়ে পাঁচালি এই যে দেখতে পাচ্ছ, রেডি করে দিয়েছি।
কথা। গণেশ বন্দনা বন্দদেব গজানন গৌরী নন্দন বিধি বিষ্ণু বিশ্বনাথ অবতুল্যনন সর্ববিঘ্ন নাশ হয় তোমার স্মরণে অগ্রেতে তোমার পূজা বন্দনীয় অক্ষণে ব্রতকথার অভিজ্ঞতায়নী কথা শুনতি এমন যে কথা শ্রবণেতে বিপদ খণ্ডন একদা নারদমণি ভ্রমিতে ভ্রমিতে উপনীত হইলেন কৈলাস মাজারে হেনকালে হরগৌরী বসি সিংহাসনে নানা কথা উভয় রহে আলাপনে দোহা চরণে নারদ প্রণাম করিল স্মিত হাস্যে শিব শম্ভু নারদে বলিল এন সময়ে কেন হেরি কৈলাসেতে আজ কহ বৎস বিস্তারিয়া কিবা তব কাজ করজনে মহামুনি বলেন সম্রে জিজ্ঞাসিতে কথা কিছু কথা এনু তব কাছে মর্তবাসী নারীগণের আছে বড় দুঃখে কোন ব্রত পালনেতে রবে তারা সুখে করিছে ক্রন্দন তারা শূন্য দিয়া মন বিপদে কিবা করে বিপদ তারণ শিব কহে হে মহিষী ভালো কথা তুমি জিজ্ঞাসিলে বিপদ তাই ব্রতে এই ফল মিলে স্বামী পুত্র পরিজন দীর্ঘায়ু হয় আমরণ এ অতি সে থাকিবে নিশ্চয় নারদ শুনিল যবে এতে প্রকার পৃথিবীতে এই ব্রত করিতে প্রচার ভক্ত ইচ্ছা পূর্ণ হেতু আশুতোষ কহে হে ব্রতের তেজরাশি সর্বপাপনা সে কুটিল্য নামেতে রাজা ছিল পুরাকালে গুণবতী পত্নী ছিল অতি প্রতিব্রতে লক্ষ্মী সর্বগুণী বলি পূজে সর্বজন চামারিনী সনে তার হইল মিলন গোমাংস দেখিতে সাত রানীর হইল চামারিনী প্রতি তখন কহিতে লাগিল একদিন সঙ্গোপনে রাজধানী কয় দেখাবে গো মাংস মরে বলিতে তোমারে চামাইনি কয় মাগো কি কথা বলিলে শুনে যদি মহারাজ চড়াবে মরে শুলে রানী বলে দিবা ভয় তো কাহার কারণ না শুনিবে কবু রাজা এই বিবরণ ভোগাইয়ে আনিব মাংস কেহ না দেখিবে সঙ্গমনে তুমি মরে দিয়া যাবে চামাইনি শুনে গেল আপন ভবন পরদিন মাংস লয়ে আসিল সত্তর মহারানী মাংস লয়ে প্রাসাদে আপন সবাই লোকায় রাখে করিয়া গোপন দৈবক্রমে এই কথা রাজকন্যে গেল কুপিত হইয়া রাজা মহলেতে এলো ক্রুদ্ধ হয়ে মাংস কথা রানীরে জিজ্ঞাসে সত্য করে কহ তুমি আমারে সকাশে সত্য ছাড়ি মিথ্যা যদি আমারে বলিবে জমালয়ে পাঠাইব নিশ্চয় জানিবে ধর্মকর্মে হও তুমি মোর সাথী কুকর্মে তোমার কেন হইল এই মতি প্রাণ বিনিময়ে মিথ্যা নিয় না আশ্রয় ধর্মপানে চাহি বলো সত্য সমুদয় রানী বলে পূজাদ্রব্য করি আয়োজন রাখিয়াছি সযতনে গৃহেতে আপন পাতি পাতি করে দেখো গৃহেতে খুঁজিয়া পূজার সময়টুকু করে দাও করে দয়া এত বলি রানী বলে স্তব আরম্ভিলা বিপদ নাশিনী মায়ে ডাকিতে লাগিলা বলো দেবী মহামায়া তুমি করো তুমি দয়া বিপদে পড়েছে দয়া দেখো নিরক্ষিয়া অজ্ঞানে করেছি দোষ না জানি কারণে ক্ষমা করো তুমি নিজ গুণে বিপদে পড়েছি মাগো বিপদ নাশিনী দয়া করো মোরে তুমি দিনে তারিণী দুর্গে দুর্গতি নাশিনী সর্বদুঃখ হারা মহাকালী মহারূপা তুমি যে গো তারা সংকটে পড়েছে উমা সংকট নাশিনী বিপদে উদ্ধার তুমি কাতাইনি অবয়া বারদা মাগো তুমি মহামায়া এ ঘোর সংকটে মোর দাও পদ ছায়া যতদিন রহিবে এ দেহে প্রাণ ততকাল এই ব্রত করিব তোমার দানব দলিনী দেবী দাও মা সহায় বলিতে বলিতে রানী সংখ্যালোক পায় ভক্তরি মহামায়া রানী পাশে আসে মাবই বলে ক্রন্মিদু ভাসে আমাকে স্মরণ দেবা করে এক মনে স্পর্শিতে না পারে কভু তাহারে বিপদে অপরাণী শুনবাণী না ভাবিও মনে গোমাংস ফল পুষ্প হইবে এক্ষণে রাজাকে সে ফল পুষ্প দিবে করিতে ভক্ষণ ফল পুষ্প পেয়ে রাজা হবে আনন্দে মগন রানী যবে শুনিলেন মায়ের আদেশ বাণী ফল পুষ্প দিল রানী রাজহস্তে আনি ফল পুষ্প আহারেতে রাজা তুষ্ট হন রানী পাশে ক্ষমা চায় করহ মার্জন অন্যায় করেছি আমি শুনো গো রানী বলিয়াছি অনেক কথা না জানিয়া আমি রাজবাক্য শুনিয়া রানী হর্ষিত মন বিপদ নাশিনী ব্রত প্রচারে তখন শুক্লপক্ষ আষাঢ়ের নবমীর দিনে এই ব্রত আসিবে সবে নিজে নিজে পূর্ব দিনে নিরামিষ করিবে গ্রহণ শনি বা মঙ্গলবার পূজার কারণ ত্রয়োদশ ফলেতে পূজা সাঙ্গ হবে স্নান করি মঙ্গল ঘর স্থাপন করিবে ধূপধুনা আদি করি পূজা আয়োজন পূজাতে বসিবে সবে হয়ে একমন পূজা অন্তে সর্বজন প্রণাম করিবে মনোবাঞ্ছা পূর্ণ হবে নিশ্চয় জানিবে ব্রত শেষে দক্ষিণা অবশ্য করিবে নতুবা জানিবে কর্মফল বিফল হইবে 13টি গায়ে দিয়া রক্তবর্ণ সুতা সকলে বাঁধিবে হস্তে না করো অবহেলা শ্রদ্ধা করে এই ব্রত পালন করিলে স্বর্গের অনন্ত সুখ মতেতেই পাবে ব্রাহ্মণের যথাযোগ্য দক্ষিণা দিবে দান এই রূপে গৃহস্থের হইবে কল্যাণ বিপদ আইনি ব্রত এই যে গৃহে হবে সর্বজন প্রিয় চোখে দেখিবে তাহারে দুঃখ দৈন্য দূরে যাবে কাটিবে বিপদ দিনে দিনে বাড়িবে তার অতুল সম্পদ মহিষী নারদ কর্তৃক
বিপত্তারিণী ব্রত প্রচলন ঘরগরি প্রণমিয়া স্নান বিলাসে মহিষী নারদ তখন নদীর পথে আসে ঋষি আগমন যবে নদী সন্নিকটে দেবকন্যাগণ বসে থাকে নদী তটে ফুল বা বিল্লপত্র আসে ভাসি স্রোতে মনিরে জিজ্ঞাসে তারা সবে মিলে কহ ঋষি বিস্তারিয়া কারণ ইহার কোথা হতে ভেসে আসে এ ফুল পূজার নীতি নীতি স্নানে আসি এরূপ না দেখি কোথা হতে এলো আজ বুঝিতে না পারি মহিষী কইলা কেহ রাজা পূজিয়া মাতারিণী পূজা নদী জলে ফেলে অনুমানী কন্যাগণ মহিষীরে গিয়ে দিয়া ধরিল কহে ছবে এই পূজা কেন বা হইল ইতিপূর্বে এই পূজা কহে শুনে নাই কেহ সবিস্তারে এই পূজার পরিচয় দেহ নারদ কহিল তখন কৈলাসে বারতা জানিয়াছি সেই স্থানে মাতারিণীর কথা একদা ভূমিতে যায় কৈলাস মাঝারে পদাসেনী সমাসীন দেখি সখা অতঃপরে কিবা হেতু নাম তার বিপত্তারিণী শুনিতে ইচ্ছা মোদের হয়েছে সে কাহিনী শঙ্করের পানে চাহি কহে ভগবতী শুনিতে এসেছে এ পদ্মা তারিণী ভারতী বিপত্তারিণীর কথা কহে পঞ্চানন শুনে তাহা মোরা উভে আনন্দে মগন সমুদ্র মন্থিল যবে সুর অসুর বাহির হইল তাতে গরল প্রচুর উপায় কি হয় তার ভাবে দেবগণ শঙ্কর সকাশে সবে করিল গমন দুর্গা নাম উচ্চারণে শিব বিষ পানে মুহূর্ত মাঝারে শম্ভু শান্তি ফিরে আনে দুর্গা নামে মহেশ্বর রক্ষিলা ধরায় বিপত্তারিণী দুর্গায় এই প্রচারয় গোষ্ঠ যাত্রা গালে দেবী যশোদা জননী কৃষ্ণ ধনে রক্ষাতরে সুনীলা তারিণী পদমাঝে বিঘ্ন যত দূরে চলে যায় কৃষ্ণের সূর্যস ভরে সেই বিশ্বময় কালিয়ার বিষে পূর্ণ ছিল কালীদহ কাকাল বালক যার শ্রীদামের সহ না জানিয়া প্রাণ করে সেই বিষ জল বিষের প্রতাপে দেহ হইল বিকল দুর্গা নামে তখন শ্রীকৃষ্ণ আসিয়া রক্ষা করে রাখালে কালিয়া নাসিয়া যখন যেভাবে যে বিপদ আসে বিপত্তারিণী নামে সে সকলই নাশে পদে বিপদে কিবা যে কোনো কারণে বিপদায়ী নাম ভুল নাম মনেতে বিপদায়ী মাহাতো প্রণমী বিপদ নাশিনী সর্বকষ্ট বিনাশিনী তুমি সর্বমঙ্গল কারণ বিপদে পড়িয়া যে বা মনে প্রাণে করে সেবা বিপদ না আসে কদাচন কে জানেন মা তব ধর্ম তুমি বেদ তুমি ধর্ম তুমি যে মা মঙ্গলকারিণী তুমি গীতা সুধা করি চণ্ডী রূপে কবু ধরি সর্বজীবে করহ পালন করুণা করহ কালী সকরুণে ভিক্ষা মাগি বিপদে করহ মা রক্ষণ সর্বমঙ্গলময়ী তুমি কেমনে পুজিব আমি নাম তব বিপদ নাশিনী করিতে হইবে দয়া দিতে হবে পদছায়া হে দেবী সংকট নাশিনী উমাপতি সদাগরের কাহিনী উমাপতি নামে ছিল এক সদাগর দুই পত্নী ছিল গৃহে তার পরম সুন্দর পুনরায় নামেতে পত্নী ছিল মহান দুঃখে সদাগর কবু তাকে নাহি ভালোবাসে স্বামীর হইব প্রিয় পুনরার রাজ বিপদায়নী পূজার হইল প্রয়াস পুনরার পূজা কথা সদাগর শুনি ভেঙে দেয় পূজা ঘর আসিয়া তখনই ভঙ্গবট হেরে করে পুনরার রোদন নীরবে সহিল নারী অসহ্য বেদন সরকরের কত নত শিরে ডাকে সে দুর্গারে ক্ষম আমারে মাগো বাঁচাও স্বামীরে একদিন সদাগর বানে যেতে যায় বিপদের মতমাদের জীবন সংশয় বিপদ আইনে স্মরে ফুলরা কাতরা পাঠান শ্রীমন্ত পুত্রে উদ্ধারিতে তরা শ্রীমন্তে কমলে কামিনী দর্শনে সেতুবন্ধ সদাগর প্রসাদ করিয়া করি চলিলেন নিজ ডিঙ্গা বাহিয়া রাত্রি দিন যায় ডিঙ্গা তিলেক না থামে উপনীত সদাগর হইল কালীদহে হেরে এক আশ্চর্য ব্যাপার কমল বনেতে হলো উদর মাতার পদপতি সনে যুক্তি করিয়া উভয়া শ্রীমন্তে চলিবারে পাতিলেন মায়া সিজিলেন মায়াময় কমল কারণ সদাগর নাই বিনা নাই দেখে অন্যজন গজগিলে ও করে নিমিষের মাঝে শ্রীমন্ত বুঝিল বিপদায় বিরাজে মায়ের মাহাত্মকে বা বনিবারে পারে স্বয়ং এলেন চণ্ডী তারে রক্ষিবারে অবশেষে তরি এলো সিংহলের ঘাটে শ্রীমন্ত বারতা দিল রাজার নিকটে পরিচয় লইয়া সিংহাসে জিজ্ঞাসে সিংহল নিপতি কিবা নাম হয় তব কোথায় বসতি শ্রীমন্ত উদ্দেশ্যে যাহা করিল বর্ণন বাণিজ্যের হেতু তার হেতা আগমন অলৌকিক যা কিছু এরি কমলের বাগানে শ্রীমন্ত বর্ণিল তাহা রাজা সন্নিধানে যখন শুনিল রাজা সাধুর ভারতী লজ্জিত হয়ে কিছু বলে নরপতি সাধু কহে মিথ্যা হলে আমার বচন লুটাইয়া লইবে সবকিছু ধন দক্ষিণ মশানে মোর বাঁধবে জীবন অবশেষে শুনো রাজা মোর নিবেদন রাজা বলে হয় যদি সত্য আমার বচন অর্ধরাজ্য দিব আর অর্ধ সিংহাসন সুশীলাকে দিব দান ইথে নাহি আন প্রতিজ্ঞা করিল রাজা সভা বিদ্যমান শ্রীমন্ত কহিল রাজা মিথ্যা না বলিব যাহা দেখিয়াছি আমি তাহাই দেখাবো তখনই নরপতি শ্রীমন্তে লয়ে উপনীত হইলেন কালীদহ জলে কালীদহে রাজা কিছু দেখিতে না পায় প্রথমত হয়ে রাজা জল্লাদে ডাকায় জল্লাদে আদেশ দেয় শ্রীমন্তে বধিতে শ্রীমন্ত দুর্গারে স্মরে কাঁদিতে কাঁদিতে এক মনে সর করে দেবীরে ডাকিল দুর্গা দুর্গা পড় তুমি দক্ষের দহিতা দলনী দয়াবতী তুমি বেদমাতা তোর জয় দক্ষিণা কালী দুর্গতি নাশিনী দুঃখী শ্রীমন্তে করো দয়া দুঃখ বিনাশিনী দূর করো দুর্গা মোর অকাল মরণ এহেন বিপদে দুর্গা করহ রক্ষণ
তবে দেবী চঞ্চলা হইল, অষ্টাদশভুজা হয়ে সম্মুখে আসিল। শ্রীমন্ত করিল ত্রাণ বিপদনাশিনী, ধন্য মাগো দয়াময়ী, ভক্তের জননী বিপদায়িনী প্রজাপতি। দেবকন্যাগণ জিজ্ঞাসে নারদ মুনিলে, এ পূজার বিধি কহ প্রভু, কহ আমাদের এ কোন শুভ তিথি কনে এই পূজা হয়, কিবা দ্রব্য প্রয়োজন কহ সমুদয়। দেবীর মাহাত্ম্য কথা শুনিবারে চাই, তার ফলে যদি মোরা শান্তি ফিরে পাই। দেবশ্রী শুনিয়া বলে, পূজার পদ্ধতি আষাঢ়ে শুক্লাষ্টমী শুভদিন অতি, সুপারি অর্ঘ্য ও পান কাঠালি কদলি সুপক্ষ সমিষ্ট ফল যার দিবে সকলেই। আনারস দিতে হবে 13 ভাগ করি, এলাচ দিতে হবে ওই হিসাব ধরি, মুকলা ইহাতে বিশেষ প্রয়োজন। দুগ্ধজাত মিষ্ট যাহা করিবে অর্পণ, ঘরস্থলে যথাবিধি যে আল্পনা, পঞ্চগুরির আসন তাহে করিবে রচনা, তাহার উপরে দিবে বাতাসা ও পান, তদুপরি পর্ণঘট করিবে স্থাপন। ফল যাহা দিবে যেন 13 ভাগ হয়, জেনে রেখো কোনো মতে ভুল নাই হয়। ফুল পুষ্প দুর্বাধি দীপ ধূপ সংগ্রহ করিয়া হলুদে ছাপিয়ে সুতা রাখিবে বাঁধিয়া, পূজা অন্তে সেই সূত্র বাঁধিবে যে করে। দক্ষিণান্ত করি পূর্ণ করিবে ব্রতে, অনন্তপর করিপার যে এই ব্রত কথা, প্রসাদ বিলাবে সবে হয় না অন্যথা। অনন্ত ব্রাহ্মণে কেরাবে ভজন, পূজান্তে প্রসাদ নিতে করিবে ভক্ষণ। পূজার বিশেষ বার করহ শ্রবণ, শনিবার মঙ্গলবার হয় সাধারণ। বিপদায়িনী পূজা হয় অষ্টমীতে, প্রকৃষ্ট সময় এই যেন নিজ মনে। ত্রয়োদশ ফলে ইতে নিশ্চিত যে দিবে ব্রত পূজা শেষে মাকে স্মরণ করিবে। বিপদে উদ্ধারোত্তর তরে কৌশলানন্দন, দুর্গারে ভজিল করি অকাল বোধন। সুরত রাজার শুন অপূর্ব কথন, বিপদায়িনী পূজে লোভে রাজ্য ধন। দুর্গম পথেতে দুর্গা করিবে স্মরণ, বিপদে সংকটে দেবী করিবে স্মরণ। সর্বক্ষণ দুর্গা নাম যেই জন করে, ধনপুত্র যশ লক্ষ্মী পরমায়ু বারে। এই গ্রন্থ পাঠ যে বা করে এক মনে, সেই ভক্ত জনে দেবী সদা রক্ষা করে। বিপদায়িনী বলি ডাকিলে দেবীরে, সর্ববাধা বিঘ্ন তারে স্পর্শ নাহি করে। শাস্ত্র মতে এই ব্রত করে যেই নারী, সদবা থাকিয়া শেষে যায় স্বর্গপুরী। যেবা এই গ্রন্থ পড়ে অথবা শোনে, অন্তিমেতে দেবী পরে যায় শিব স্থানে। বিপদায়িনী বলি ডাকো বারে বার, স্মরিলে দেবীরে সবে হবে ভব পার। দেবী পদে সদা যেন থাকে মোর মন, এই বর্মাগী গ্রন্থ কইনু সমাপন। ইতি বিপত্তারিণী প্রথা ও বিপন্নাশিনী পাঁচালী সমাপ্ত। Thank you.